আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন, সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন? যুবক কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে লালবাজারে অভিযানে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। কলকাতা পুলিশ হায় হায়, হায় হায়, হায় হায়। কলকাতা পুলিশ গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। কলকাতা পুলিশ হায় হায়, হায় হায়, হায় হায়। কসবা কলেজে রেপ কাণ্ড হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কলকাতায় দিকে দিকে রেপ কাণ্ড হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। মমতা ব্যানার্জি হায় হায়, হায় হায়, হায় হায়। মমতা ব্যানার্জি হায় হায়, হায় হায়, হায় হায়। আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয়, আরজি কর থেকে ল কলেজ, আরজি করের যদি সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বন্টির ওপরে হয়েছিল, সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটত না, তমন্না খাতুন মারা যেত না, কলেজে কলেজে ছাত্রীদের ওপরে যে অত্যাচার, সে মেডিকেল কলেজ, ল কলেজ, এমনি কলেজ, সারা বাংলায় মহিলাদের ওপরে যে অত্যাচার আপনারা দেখেছেন, ফারাক্কা, পুরুলিয়া, জয়নগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, কোথাও বাকি নেই। তারই প্রতিবাদে আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে, পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন, আপনাদের থানাগুলো এফআইআর জিডি নেয়, তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা এই রকম ঔদ্ধত্য নিয়ে গণধর্ষণ করতে পারত না। যেমন যে ছেলেটি সাউথ ক্যালকাটা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে, এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে, কিন্তু কোনো অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি। তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল। প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত। তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে, পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা বলছেন, তারপরেও তারা অ্যারেস্ট হয় না। আইন শৃঙ্খলা কি করে থাকবে? তাই লালবাজার চলো, পুলিশের কাছে কৈফিয়ত চাও। তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন, কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন। আমরা তাদের বিরুদ্ধে, আমরা পুলিশকে বলছি, যখন এই দুষ্কৃতিকারী, এই যারা হামলা করছে, যারা মেয়েদের ওপরে অত্যাচার করছে, এই গুন্ডা বদমাশদের যদি আপনারা কন্ট্রোল না করেন, আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না। এই দাবি নিয়ে আমরা লালবাজার কর্তৃপক্ষ, আধিকারিক, পুলিশ কমিশনার, আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি। আমি একটা কথা বলি, আজকে শুনে নিন, আমি 8 বছর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সর্ববৃহৎ ছাত্র সংগঠনে। আমি সর্বভারতীয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম। একেবারে অন্যায়, যতগুলো কলেজে গভর্নিং বডি আছে ভেঙে দেওয়া দরকার। শুধু একাডেমিশিয়ান যারা শিক্ষার সঙ্গে যুক্ত, সেটা তৃণমূলের লোক হোক, আমার আপত্তি নেই, কিন্তু যারা শিক্ষা নিয়ে আলোচনা করেন, শুধু রাজনীতি করেন বলে শিক্ষা রাঙ্গিনায় যাতে না বসানো হয়,
পশ্চিম বাংলার শিক্ষা ক্ষেত্রটা জেলে, শিক্ষামন্ত্রী জেলে, তারপরেও যদি রাজ্য সরকার শিক্ষা না নেন, শুধু ছাত্র রাজনীতি করেছে বলে গভর্নিং বডির মেম্বার হবেন আর নির্বাচন হয় না। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আপনারা জানেন যে নির্বাচন হয় না। নির্বাচন ইউনিয়ন রুম কিসের, কি জন্য ইউনিয়ন রুম চলে? এমএলএ এমপি যারা কলেজে তারা ইনভাইটই থাকবেন, তাদের ফান্ড থেকে বিধানসভার ভেতরে গিয়ে কলেজের সমস্যা নিয়ে বলবেন। আর যে বিধায়ক বিধায়িকা কিংবা এমপি যারা আছেন, যারা সত্যি এডুকেশনিস্ট, তারা থাকুন। বাকি সব বিধায়ক হয়েছি বলেই কলেজের মেম্বার হতে হবে? আমি শিক্ষার কিছু জানি না। এই ঘটনা যাতে না ঘটে, এই দাবিও আমরা আজকের এই মিছিল থেকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, পুলিশ তুমি কাজ করো, বাংলার মানুষকে রক্ষা করো। সেই দায়িত্বটা অশোক স্তম্ভ নিয়ে যদি না কেউ করে, ওনারা তো যোগ্যতায় চাকরি পেয়েছেন, কোনো তৃণমূলের নেতাকে ধরে তো চাকরি পাননি, তাহলে এই কাজটা হচ্ছে কেন? এটাই আমাদের অভিযোগ। আপনাকে আজ বলি, ইডি সিবিআইকে দিয়ে কেন্দ্রীয় সরকার পারল না, 370 তুলে দিল, 35A তুলে দিল, রাম মন্দির বানালো, তালাক নিয়ে ঘটনা ঘটলো, তারপরেও দেখছে যে অর্থনৈতিক উন্নতি, দেখছে ভারতবর্ষের বেকারদের চাকরি, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারল না, তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে। রাহুল গান্ধী আমাদের নেতা বলেছেন যে যতই তুমি চেষ্টা করো না কেন, আইনের বাইরে কেউ নয়। আজও লালবাজার যাচ্ছি, আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন, সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন? ওই মোটা বইটাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ওই বইটা নিয়েই আমাদের লড়াই, অন্য কিছু নিয়ে নয়। রুটি রুজির জন্য যত বড় কেউ হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যত বিজ্ঞানী, ডাক্তার, শ্রমিক যদি কাজ না করে তাহলে দেশ শেষ হয়ে যাবে। শ্রমিক বিরোধী কোনো আইন, তার বিরুদ্ধে যখন শ্রমিকরা রাজপথে, আমরা তাকে সমর্থন করেছি, আগামী দিনে সমর্থন করব। বাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও।